চমচম বানাই শুধু, একদম সহজ পদ্ধতি বানাও বন্ধুরা। আর বন্ধুরা, শুভ নববর্ষর বড়দের আমার কোটি কোটি প্রণাম, আর বাচ্চাদের আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ভালোবাসা রইল। সব বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সারা বছর যেন ভালোভাবে কাটান, এইটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। হ্যাঁ, আপনার সকলকে বন্ধুরা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভাবি যেমনটা বললেন। আর বড়দেরও প্রণাম, অনেক আশীর্বাদ করবেন। হ্যাঁ, আমি খুলছি, দেখুন সুন্দর বন্ধুরা, দেখুন হয়েছে, খালি দেখুন, দেখুন সত্যি মিষ্টি কিনে তো খাওয়া একরকম, আর বাড়িতে বানিয়ে খেলে আরো একরকম মজা বন্ধুরা, সত্যি অনেকই মজা। আর কিরকম বড় বড় লাগছে না এগুলো, ও বাবা, সাইজটা অনেক সুন্দর বন্ধুরা। বন্ধুরা, এটা ক টাকা পিস হলে ভালো হয় কমেন্ট করে লিখে জানাবেন, কমেন্ট বক্সে কত করে বিক্রি হয় এরকম চমচম। একদম সাইজটাও বেশ দারুণ। একদম সত্যি বন্ধুরা, মানে সাদা মাটা জিনিস দিয়ে এরা একটা রেসিপি, অল্প খরচে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি, একদম মুখ মিষ্টি রেসিপি নিয়ে। এই যে রেসিপিটা বানাতে চলেছি সবাই বানাতে পারবে, আর সেই রেসিপিটা বানাতে চলেছি বিনা ঝামেলা, যার নাম হচ্ছে সুজির চমচম। হ্যাঁ, সুজি প্রত্যেকের ঘরে আছে বন্ধুরা। কিভাবে আমি চমচম বানাই আপনারা দেখতে থাকুন, টেস্ট হবে অসাধারণ এই দুধ সুজির চমচম। হ্যাঁ, চলে আসুন বন্ধুরা, একদম টপ টপ হবে, আর ঝপঝপ খাবে বাচ্চা বয়স্ক সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে, একদম জমে যাবে বন্ধুরা। বন্ধুরা, এবার এই কড়ার মধ্যে আমি এই দেখুন জল দিয়ে দিচ্ছি, 2 বাটি জল দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন কীভাবে শুধু আমি অন্যটা জেলে দিচ্ছি, চমচম বানাই শুধু, একদম সহজ পদ্ধতি বানাও বন্ধুরা। আর বন্ধুরা, শুভ নববর্ষর বড়দের আমার কোটি কোটি প্রণাম, আর বাচ্চাদের আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ভালোবাসা রইল। সব বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সারা বছর যেন ভালোভাবে কাটান, এইটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। হ্যাঁ, আপনার সকলকে বন্ধুরা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভাবি যেমনটা বললেন। আর বড়দেরও প্রণাম, অনেক আশীর্বাদ করবেন। হ্যাঁ, যেভাবে আপনারা আমার সঙ্গে এই সারা বছর কাটালেন, এইভাবে ফের কাটাবেন বন্ধুরা। হ্যাঁ, আপনারা ছাড়া আমার কোনো গতি নাই বন্ধু। হ্যাঁ, মা আজকে নারকেল পাতা নিয়ে এসছে, আমাদের গাছের নারকেল পাতা। পাতায় বাবা কাঠি তুলেছো না? কিছুটা কাঠি তুলেছি, কিছুটা তুলিনি। আচ্ছা, মানে অনেকদিন পুরানো হয়ে গেলে না এইগুলো তোলা কাঠি না, এগুলো কাঠি বন্ধুরা, দেখুন কাঠি তোলা হয়েছে, তারপরে এই পাতা নিয়ে আসা হয়েছে। জাল দেনি, সেগুলো খারাপ হয়ে যায় তো কাঠি। নারকেল গাছ কত কাজের। আমাদের এখন যা পাতা, এখন সারা বছর জাল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আবার হয়ে যাবে। ঠিক ঠিক। হ্যাঁ, দেখুন বন্ধুরা, হালকা উষম আমি গরম জল করে নিয়েছি, এটাকে ঢেলে নেব। আর দেখুন বন্ধু, এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। চলছে আজকের বন্ধুরা নববর্ষের স্পেশাল সমস্ত বন্ধুদের জন্য মিষ্টি মুখ করার ব্যবস্থা, তাও একদম সাদামাটা পদ্ধতি, একদম ইজি প্রসেস দেখাবো বন্ধুরা, বিশেষ কিচ্ছু লাগবেই না। অল্প একটু আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। আর এখন জাল দিও না। গরম জলের মধ্যে চিনি দেওয়া হচ্ছে। 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর এই যে দুধের প্যাকেট, মাত্র এটা 10 টাকা দাম বন্ধুরা, মাত্র 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট। হ্যাঁ, এইটা দেখুন বন্ধুরা, এটা নিয়ে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো।
বন্ধুরা বাড়িতেই বানাতে পারবেন একদম নববর্ষের মজাদার মিষ্টি। দিয়ে দিয়েছি। এবার কড়াটা আবার জাল দাও, কোনো অসুবিধা নেই। এদিকে আমি রেডি হয়ে আছি। বাবা এটা কি পাখি গো মা ডাকলো? ওটা মাছরাঙা। মাছ, হ্যাঁ ঠিক 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 ঠিক। আমি বলি সেই সেই কি কলাচড়া বলে না কি একটা বলে, না মাছরাঙাই ডেকেছে ঠিক। মা সব জানে। হ্যাঁ ও বাবা, হ্যাঁ, এখানে তো মাছরাঙা এসে গেছে আমাদের পুকুরে। বন্ধুরা মাছরাঙা না কালকে মা বলছিল ঝপাস করে একটা বড় মাছ নিয়ে উড়ে চলে গেল। আর ঠিক ঠিক কি জানি ক্যামেরা দেখা গেল কিনা, আমার সামনে থেকে একটু মাছরাঙা সত্যি উড়ে গেল মা। ওইটাই রাখছিল। দেখুন বন্ধুরা, দুধ আর চিনি একদম গুলে গেল। হালকা উষম গরম জল করলে কি হয়, চিনিও তাড়াতাড়ি গুলবে আর দুধও তাড়াতাড়ি গুলবে। একদম সহজ পদ্ধতি। দেখুন এবার কড়াটা তেতে গেছে। এবার এর মধ্যে আমি এই দেখুন অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ওই চামচ দিয়ে মতো দিয়ে দিলাম ঘি। ঘি এতে একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা নববর্ষে আর যাই হোক না কেন মিষ্টি মুক্ত হতেই হয়। তাই আজ আমাদের মিষ্টি মুখের রেসিপি সমস্ত বন্ধুদের জন্য। মা বলো। তুমি নববর্ষে বন্ধুকে কিছু বলতে চাইবে? হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের তো বলবোই। কি বলবো বলো? বলবো যে বড়দের আমার প্রণাম, হ্যাঁ, আর বাচ্চাদেরকে আমার ভালোবাসা রইলো। আর সবাই নববর্ষে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলবো। হ্যাঁ এটা কিন্তু বন্ধুরা ঠিকই। আমার মা যেমন বললো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এর আগের বারে আমাদের নববর্ষ ভালো কেটেছিল, কিন্তু তা হলেও বলবো কিছু একটা কম কম ছিল। হ্যাঁ সবাই সুস্থ থাকুন বন্ধুরা, আপনাদের সবাই পরিবারের সবাই সবাই একদম ভালো থাকুন। কেন কেউ যখন পরিবারে ভালো না থাকে তখন কোনো উৎসব হোক অনুষ্ঠান হোক আর যাই মজাই হোক কোথাও যেন কম কম মনে হয়, মনের মধ্যে কষ্ট থাকে। আমরা চাই যে সবাই ভালো থাকুন আপনারা, এটাই সব থেকে বড় কথা। মা ঠিক বলেছে কিন্তু। বন্ধুরা এবার দেখুন এই যে সুজি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সুজি, এটা কতটা ছিল আমি সুজিটা? 200 গ্রাম, একদম পুরো প্যাকেট, মাত্র 10 টাকা। একদম 10 টাকায় 1 কেজি। হ্যাঁ হ্যাঁ 10 টাকার 1 কেজি হবে চমচম। বলো কি গো? হ্যাঁ এবার দেখুন বন্ধুরা বাড়িতেই বানাতে পারবেন মজাদার মিষ্টি। এবার দেখুন এই যে হালকা ঘিতে ভেজে নিয়েছি, চমচমটা খেতে খুব ভালো লাগবে, দারুণ। আর এই যে দুধটা নিয়েছি বন্ধুরা, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এবার এটা নাড়বো। দেখুন সাদামাটা কায়দায় বাড়িতেই একদম, হবে একদম। মজাদার মিষ্টি, একদম নববর্ষের মিষ্টি মুখ একদম। বন্ধুরা আজকে সকাল সকাল আমাদের রেসিপি চলছে একদম। আর আপনাদেরকে আমি জিজ্ঞেস করব যে এখন তো নববর্ষ চলছে, মানে মানে নববর্ষ আসবে আর কি, নতুন বছর আসবে। তো এই যে সময়টা বাংলা বছরের শেষ আর বাংলা বছরের শুরু, এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা হয়, অনুষ্ঠান হয় না, বিভিন্ন রকমের পুজো হয়। তো আপনাদের ওখানটায় কি স্পেশাল কোনো মেলা হয় এই সময়? যদি হয় কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। আর কি মেলা? হ্যাঁ আমাদের এখানটা কি মেলা হয় মা? আমাদের চড়ক হয়, আজকের চড়ক। হ্যাঁ আবার কোথাও একটা গোষ্ঠ হবে শুনছিলাম, গোষ্ঠ। পরের দিনকে গোষ্ঠ হয়, নতুন করে ওটা হচ্ছে। হ্যাঁ আমাদের চড়ক হয়। আপনাদের কোনো মেলা হয় কিনা জানাতে পারেন আমাদেরকে, অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা একদম রেডি দেখছেন। এবার এটাকে আমি নামিয়ে নেব। প্রথমে আমি এর মধ্যে অল্প একটু থালার মধ্যে এই যে ঘি বা তেল বা বাটার যা খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অল্প একটু বাটার দিচ্ছি। দেখুন এবার এটা তুলে নাও, না তুলে নাও। তুলে দিয়েছে। এবার এটা ঠান্ডা হলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এই যে সময় চলছে, এই সময় আমি দেখেছি বন্ধুরা সব থেকে বেশি
একটা দোকানে ভিড় হয়, কোন দোকানে মা সব থেকে? হ্যাঁ মা বলতে পারছে না। জিলিপি তো না মা কিন্তু খারাপ কিন্তু বলে। আমাদের এখানে জিলিপি বেশি বিক্রি হয়। হ্যাঁ সাজিয়ে বিক্রি করে। জিলিপি দোকানেও ভিড় হয় বন্ধুরা, কেন মেলা বসে তো। আর বাপি কিন্তু আরো ঠিক বলেছে, হ্যাঁ মিষ্টি দোকানে বন্ধুরা সব থেকে বেশি ভিড় হয়। যে মিষ্টি খেতে পছন্দ করে। আমি দেখেছি বন্ধুরা, সব থেকে যে কোনো দোকানের মধ্যে মিষ্টি দোকানে ভিড় বেশি। বছরে কয়েকটা সময় আছে যে ওই জায়গায় সেল সব থেকে বেশি বিক্রি বেশি হয়, তার মধ্যে এটা একটা সময় মিষ্টি দোকানে বেশি বিক্রি হয়, হয় না? যে যাই কিনুক, কে এটা খায়, কে ওটা খায়, সেটা খায়, সব রকম। কিন্তু মিষ্টিটা বেশি মানুষজন দেখেছি অন্তত খাক আর না খাক, অন্তত বাড়ির জন্য অন্তত কিনে নিয়ে যাবে, সে ও না খেলেও কিনে নিয়ে যাবে, কিনে না? মেলায় গেলে মিষ্টি গজা, হ্যাঁ হ্যাঁ জিলিপি আর মিষ্টি মোটামুটি খায়, কম বেশি সব মিষ্টি খায়। ল্যাংচা, হ্যাঁ অনেকে কিন্তু ল্যাংচা খেতে খুব পছন্দ করে। ঠিক ঠিক ঠিক। বাচ্চারা বিশেষ করে তো ল্যাংচা খেতে বেশি পছন্দ করে, ধরে ধরে খায় তো বাচ্চারা। হ্যাঁ আমি বন্ধু আমারও তো খুব ফেভারিট ল্যাংচা, ল্যাংচা পান্তুয়া, ল্যাংচা খুব ভালো, মানে গোলাপ জামুন আর কি। হ্যাঁ আপনারা যদি বলেন আমরা কিন্তু ওই রেসিপিও নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার এই কড়ার মধ্যে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি 1 বাটি, 2 বাটি, 3 বাটি আর এই 4 বাটি জল দিয়ে দিলাম। আর এতে আমি দেখুন এই বাটিতেই আমি এক বাটি আর একটু দেবো, একদম 1 বাটিই দেবো। 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা হচ্ছে ভালো চিনি বাপি। চিনির অনেক কোয়ালিটি আছে, লাল আছে, সাদা আছে, কম দামের, বেশি দামের, হ্যাঁ আছে। আবার চিনি অনেক সময় জলে দিলেই না চিনি লাল লাল, জলটা লাল লাল মতো হয়ে যায় অনেক সময়। এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে 3টে আমি ছোট এলাচ দিয়ে দিচ্ছি, এলাচ। এটা এইরকম হালকা স্টিমে হতে থাক, তারপরে আমরা ওইদিকে কাজ করতে থাকবো। মা আমি ভাবি যে অন্য কথা, মার জন্য মা কিন্তু ঠিকই বলেছে। এই তো আমাদের চড়ক মেলা, আজকে তো চড়ক মেলা, তো দেখতে যাবে। হ্যাঁ চড়ক মেলায় চড়ক দেখতে যাবে। আর চড়ক মেলাতে জিলিপি বিক্রি হবে না, জিলিপির দোকান বসবে না, সেটা কিন্তু হয় না। লাইন দিয়ে কত যে জিলিপি দোকান বসে। আচ্ছা খুব ভালো হবে ভাবি, আমরা না এই ব্লগে বন্ধুদেরকে দেখাবো। হ্যাঁ আমাদের ব্লগ চ্যানেলে অপু ব্লগসে। আর হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আমরা চেষ্টা করব যে ব্লগ লাগাতার নিয়ে আসার। সুন্দর সুন্দর আমাদের অনেক ব্লগ এমনিতে নেওয়াও আছে, আমাদের বাড়ি তৈরির সময় অনেক মজা হয়েছে, আর সব ব্লগ আসবে, মজাদার ব্লগ এবারে দেখতে পাবেন। আর আমাদের নতুন একটা ব্লগ এসেও গিয়েছে, যারা দেখেননি দেখতে পারেন। আমাদের ব্লগ চ্যানেল নাম হচ্ছে অপু ব্লগস, লিখবেন APU, যারা জানেন না বলে দিচ্ছি, তারপরে স্পেস দেবেন, দিয়ে লিখবেন VLOGS, তাহলে আমাদের নতুন ব্লগ চ্যানেল পেয়ে যাবেন। আমার বাপি যে জন্মদিনের স্পেশাল যে ব্লগ ভিডিও, সেটা কিন্তু এসে গিয়েছে। কি হয়েছে মা? নারকেলের মালা দিয়েছি বাকিগুলো। হ্যাঁ ভালো তো, আমরা বন্ধুরা এরকমভাবে দিই, আমার ভালো লাগে। এমন কিচ্ছু বড় বিষয় না যে আমরা নারিকেলের মালা দিয়েছি, কিন্তু ওদের কাছে অনেক বড় বিষয়। আর আমাদের খুব ভালো লাগে এইগুলো। আমি ওই জন্য পুরো নারকেলগুলো খেয়ে নিই না, আমি ওদের জন্য রেখে দিই একটু একটু নারকেলটা। মানে অনেকে তো কুড়ে নেয় ভালো করে, আমি কিছুটা এই গরমের সময় আমরা পাখিদের জলও দিই, খাই, খুব ভালো লাগে। আর কত রকমের পাখি আছে, পা দিয়ে চেপে। হ্যাঁ বন্ধুরা এবার হাতে একটু ঘি লাগিয়ে নেবো। ঘি বা বাটার বা তেল যে কোনো জিনিস লাগাতে পারেন। হ্যাঁ এবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখবো। হালকা উষুম গরম থাকতে থাকতে মাখাতে হবে, হালকা উষুম গরম আছে বন্ধুরা। বন্ধুরা মুদিখানা দোকান থেকে নিয়ে আসা সুজি আর হাতের কাছে পেয়ে যাওয়া গুঁড়ো দুধ, সামান্য খরচে, সামান্য খরচে একদম হয়ে যাবে মুখো মিষ্টি। কিন্তু 10 টাকায় হবে 1 কেজি। কিন্তু রেসিপিটা একদমই সামান্য না,
জমজমাট একটা মিষ্টি রেসিপি। হ্যাঁ, রেসিপি চলছে আজকে আজকে একদম জবরদস্ত এক রেসিপি, যার নাম হচ্ছে চমচম। হ্যাঁ, চমচম, খাবে না কেউ কম কম। হ্যাঁ, নামটা শুনতেও খুব সুন্দর। হ্যাঁ, চমচম, বাহ, হ্যাঁ, বাচ্চাদের দেখবে চমচমে বললে খুব সুন্দর হবে। সত্যি বিভিন্ন মিষ্টি বিভিন্ন রকমের নাম থাকে কিন্তু। হ্যাঁ, মিষ্টি দোকানে গিয়ে না বন্ধুরা অনেক সময় হয় কি, সব মিষ্টির নাম তো সবাই জানে না, আর এটা স্বাভাবিক বিষয়। দোকানদারকে গিয়ে সেই জন্য কি কাঁচের মধ্যে রাখা থাকে, এইটা দাও, ওইটা দাও আমাকে, ওইটা দাও, ওইটা 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 ওই পাশের ওইটা লম্বার মতো ওইটা, শোকেসে দেখতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাচ্চারা কান্নাকাটি করবে। হ্যাঁ হ্যাঁ, আর গোলমন্ডি খাবে না দিলেই গোলমন্ডি খাবে। এক একটা বাচ্চা আছে, আমি দেখেছি রাস্তার মাঝখানে, তার মা বলেছে। হ্যাঁ, অনেকে মিষ্টি খেতে খুব ভালোবাসে, পয়সা করি থাকে না। হ্যাঁ, এটা ঠিক ঠিক ঠিক। আর বাচ্চাটা বলছে মা বেলুন কিনে দাও, আমি মিষ্টি বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, বেলুন কিনে দাও। তার মা বলছে বাবা বেলুন কিনে ফেটে যাবে এক্ষুনি, তুই মিষ্টি খাবি চ। ঠিক ঠিক ঠিক, আমি মিষ্টি খাবনি, না আমার বেলুন চাই। হ্যাঁ, এখন ছোটদের শখ। মা দেবে মিষ্টি আর সে নেবে বেলুন, সেই নিয়ে রাস্তায় দেখি না গরুমন্ডি খাচ্ছে। কি হলো লোক জমাট হয়ে গেছি। বলে আমি বলতেছি এই মিষ্টি খা, আর ও বলতেছি বেলুন। বলে বাচ্চারা যেটা বলে সেটাই দাও না, ও খেয়ে ওর শান্তি নেই। হ্যাঁ, এটা ঠিক ঠিক। হ্যাঁ, ছোটদের কি যেটা চাই সেটা পেলেই তবে শান্তি, এটা ঠিক। বলে তারপরে দোকানদার বলে পয়া দিতে হবে। দোকানদার বেলুন দোকানদার বলে পয়া দিতে হবে না, তোমার বেলুনও হলো আর মিষ্টিও খাওয়া হবে, তাহলে ভালো না? দোকানদারও ভালো আছে, একটা দোকানদার। হ্যাঁ, মানুষ হিসাবে অনেকে ভালো থাকে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ভালো করে মাখতে হবে, কিন্তু একদম মোমের মতো হয়ে যাবে। দেখুন এ একদম যেরকম পুরো একদম দেখছেন, পুরো একদম ছানা হয়ে যাবে, দেখছেন? এই দেখুন, দেখুন কি সুন্দর একটা সুগন্ধ আসে না, ঘি দেওয়া হয়েছে বলে মনে হয়। আর ঘি তো দেওয়া হয়েছে, ওহ, আর একটু ঘি দেবো, খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা, গুঁড়ো দুধ মানে কিন্তু কম না, গুঁড়ো দুধ দিয়ে এমন সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় বন্ধুরা, যা এমনি দুধকেও টেক্কা দিতে পারে, এরকম বানানো যায়। আর শুকনো চিনি দেওয়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে টিক্স। জলেই দেবেন, জলে দিলে কি হবে, সব একদম গুলে একদম একাকার হয়ে যাবে, সব জায়গায় পড়বে আর সব সুন্দর হবে। হ্যাঁ, আমরা দেখেছি রিসার্চ করে বিভিন্ন রকম। বাড়িতেই বন্ধুরা এবার থেকে আপনারা সবাই বানাতে পারবেন সুন্দর সুন্দর মিষ্টি। দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার এদের থেকে যে যেরম সাইজে চমচম বানাতে চান সে সেরম সাইজে বানাতে পারবে। আমরা মিডিয়াম সাইজ রাখবো। আমাদের বন্ধুরা অনেক রেসিপি দেওয়া আছে মিষ্টির, অনেক রকম মিষ্টি আমরা বানিয়েছি, আপনি সেটা দেখেছেন, যারা দেখেননি দেখতে পারেন। আজকে চলছে আরও একটা জমজমাট রেসিপি, চমচম। আর এই চমচমের রিকোয়েস্ট কিন্তু বন্ধুরা করেছিল, বন্ধুদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিও আজকে। আরও যদি আপনারা কোনো মিষ্টি রেসিপি দেখতে চান, আপনারা কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারেন যে আমরা এই মিষ্টি রেসিপি চাইছি, নিশ্চয়ই আমরা আস্তে আস্তে করে নিয়ে আসবো। এইভাবে হাত দিয়ে ভালো করে দেখছেন, একদম যেন ফাটা না থাকে কোথাও, দেখছেন? অনেক সুন্দর দেখছেন? আর বন্ধুরা এই দেখুন, আমরা কিন্তু সেই সুগন্ধ পাচ্ছি মিষ্টি দোকানের, মানে দোকানের বাইরের নয়। আপনারা যারা মিষ্টি দোকানের ভিতরে কোনোদিন ঢুকেছেন, মানে যেখানটা মিষ্টি তৈরি হয়, দেখবেন একটা সুন্দর সুগন্ধ সবসময় থাকে, থাকে না ভাবি? কি সুন্দর বলে ওটা। হ্যাঁ, আমি দোকানে গেলে যেসব বন্ধুরা আমাকে চেনে তো, সেই সব বন্ধুরা আমাকে ডেকে নিয়ে যায় ওই যেখানে মিষ্টি তৈরি হচ্ছে, কারণ বলছে দাদা কিভাবে হচ্ছে, শুধু আমাদের শুটিং নেয়, হ্যাঁ, বলে আমাকে ডেকে নিয়ে যায়, আবার মিষ্টি খাওয়ায়। হ্যাঁ, কিন্তু আমি খেতে চাইবো না, জোর করে বলে একটা অন্তত খান দাদা। আমি না, আমি বিনি পয়সা খেতে নারাজ। হ্যাঁ, ঠিক হচ্ছে, একদম দারুণ। এইভাবে করলে এইরকমই হবে,
যেন আমি বারবার বলছি গায়ে না যেন ফাটল থাকে, সেই জন্য ভালো করে মাখতে হবে। সত্যি কত সাধারণ জিনিস দিয়ে বন্ধুরা অসাধারণ জিনিস তৈরি করা যাবে, বাড়িতেই বন্ধুরা সবাই পারবেন, আর একদম কম খরচায়। হ্যাঁ, দেখছেন আমাদের কোনো বন্ধুরা লুকোচুরি নেই, কোনো এটা ওটা দিচ্ছি এক্সট্রা তা কিন্তু নয়, আমরা যাই করছি তাই দেখাচ্ছি। তার মানে আমরা যাই করছি তাই দেখাচ্ছি, তার মানে হচ্ছে এটাই যে আপনারাও যদি এইভাবে করেন আমাদের যেমন হবে আপনাদের তেমন। আমাদের কোনো ঘেরানি ঘিরনি কিছু নেই, একদম আমাদের খোলামেলা পরিবেশ, এইরকম প্রকৃতি, কখন এই পাখি আসে কখন ওই পাখি আসে, কখন কি ডাকাডাকি করছে। ফলটাই গিয়ে বানিয়েছি, হ্যাঁ, নদীর পাড়ে বসে, নদীর পাড়ে বসে প্রচুর লোক দেখছি। হ্যাঁ, কাতারে কাতারে বিভিন্ন রকম গরু বাছুর মানুষ, হ্যাঁ বিভিন্ন রকম আসছে, দেখছে উঁকি মেরে দেখছে শুধু। আমি বলি, বসো হয়ে যাবে। বলে না দাদারা বানাও, আমরা আছি, সঙ্গে আছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভয়ের কিচ্ছু না। আমাদের বাড়ির কাছে বন্ধুরা নদী আর জাহাজ চলে। আমাদের এখানে নদীতে না, মানে এরকম সরু বা এমনি নদী না, বিরাট বড় বড় জাহাজ চলে, যখন করে জোয়ার লাগে তখন করে। হ্যাঁ, অনেকই সুন্দর। ভাবি বলো তো সাইজ তো মোটামুটি প্রায় সব একই হচ্ছে, কি করে হচ্ছে? ওই রকমই হ্যাঁ? কেটেজি হয়ে গেছে সব এক সাইজে দেখুন বন্ধুরা। এবার একটু সামান্য 19-20 হতে পারে। এ তো আর আমার হাত তো মেশিন নয় যে মিজি মিজি আমি ফেকার বলে কি হবে। না, হাত মেশিন না তো কি হয়েছে, হাত কিন্তু মেশিনের থেকেও বন্ধুরা কি বলবো দামি জিনিস। হাতই সব কাজ করতে করতে অটোমেটিক প্র্যাকটিস হয়ে যায়, যে কোনো কাজ করতে করতে। এটা ঠিক, একদিনের জায়গায় 2 দিন করতে হবে, 2 দিন জায়গায় 3 দিন করতে, তারপর দেখবেন অটোমেটিক হয়ে যাবে, কোনো চিন্তার কিচ্ছু নেই। হ্যাঁ, আমি দেখেছি কেউ যদি বলে আমি পারবো না, সে আর পারবে না। কেউ যদি বলে আমি হারবো না, সে হারবে না। সে যতবার তার ফেল চেষ্টা করেই যায়, করতে করতেই হয়েই যায়। আর মাকে ডাক দিতে আমার মা একদম চলে গিয়েছে আমাদের বাগান থেকে নারকেল নিয়ে আসতে। এসে গিয়েছো মা? এই দেখুন বন্ধুরা, গাছ ছাড়ানো হয়। হ্যাঁ, আর মা এসে গিয়েছে। হ্যাঁ, এইটা ভালো হয়েছে। আমরা নারকেল পাততে পারি না তো কি হয়েছে, আমাদের গাছ থেকে কিন্তু এমনিতেই পড়ে। কি করে পড়ে কি জানি, পড়ে এমনি থেকে পড়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর করে ভাবি সাজিয়ে সাজিয়ে রাখছে, আমার এত ভালো লাগছে। এই লাস্ট ফিনিশিং, হ্যাঁ এই দেখছেন, আর হাতে লাগে না একদম, দেখছেন হাতে লেগেছে, সুজি বলে যে লাগবে তা নয়। না না না, এইভাবে করলে এই রকমই হবে। ওহ, চমচম, কি সুন্দর একটা নাম, মুখে বলতেও যেন কেমন ভালো লাগে, আর খেতেও বন্ধুরা দারুণ লাগবে। কি মজাদার মিষ্টি চমচম। একদম কমপ্লিট পাকানো। দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে, দেখুন তাহলে কতগুলো বন্ধুরা, অনেকগুলো হয়েছে। বন্ধুরা আমাদের এই কড়াটা একটু ছোট হচ্ছে, ওই জন্য আমরা চেঞ্জ করে দিচ্ছি। চিনিটা আমি এটা ভালো করে পরিষ্কার করে নিই। একদম আমাদের লুকোচুরি কিচ্ছু নি বন্ধুরা, আমরা যা করি অরিজিনাল করি। এবার এটাকে আমরা জাল দিতে থাকবো। জাল দাও বন্ধুরা, চিনির রস একদম টকবক টকবক করে ফুটছে, দেখুন কি সুন্দর। এবার এর মধ্যে দেখুন আমি একটা একটা দিতে থাকবো। আমার তো এইগুলো একসঙ্গে কেউ ঢেলে দিতে যাবেন না। আচ্ছা, হ্যাঁ, একসঙ্গে হুরুস করে একদম ঢেলে দিতে যাবেন না, আর হু করে জাল দাও। যেহেতু একসঙ্গে দিলে কি হবে, এর যে টেম্পার কমে যাবে। মানে এইটা হচ্ছে এরকম ভাবে টক করে ফুটবে আর তখন দিতে হবে। আর বন্ধুরা দেখুন আমরা এর মধ্যে কিন্তু এলাচও দিয়েছি,
এলাচের ফ্লেভার কিন্তু বেশ দারুণ লাগে আমাদের। যার বন্ধু ভালো লাগবে দেবেন, আর যার না ভালো লাগবে নাও দিতে পারেন। হ্যাঁ, আপনার কাদের কাদের এলাচের ফ্লেভারটা পছন্দ আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এবার দেখুন বন্ধুরা, এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এই চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রাখবো। হ্যাঁ, প্রথমে আমি 10 মিনিট দেখবো, তারপরে আবার দেখবো। তার মানে এটা এখন ফুটতে থাকবে আর কি। বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই জমজমাট আর মজাদার রেসিপি, চমচম রেসিপি, বাড়িতেই বানাতে পারবেন একদম জবরদস্ত সেরা চমচম। বন্ধুরা এবার আমি খুলছি, দেখুন সুন্দর বন্ধুরা, দেখুন হয়েছে খালি দেখুন, দেখুন সত্যি মিষ্টি কিনে তো খাওয়া একরকম, আর বাড়িতে বানিয়ে খেলে আরো একরকম মজা বন্ধুরা, সত্যি অনেকই মজা। আর কিরকম বড় বড় লাগছে না এগুলো, ও বাবা সাইজটা অনেক সুন্দর বন্ধুরা। বন্ধুরা এটা ক টাকা পিস হলে ভালো হয় কমেন্ট করে লিখে জানাবেন, কমেন্ট বক্সে কত করে বিক্রি হয় এরকম চমচম। বন্ধুরা আমাদের 10 মিনিট হয়ে গেছে, এবার খুলে 5 মিনিট আমরা ফুটিয়ে নেব। আচ্ছা, বাহ 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 বাহ, সত্যি বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খালি দেখুন। আপনারা বাড়িতেই বানাতে পারবেন জবরদস্ত একদম চমচম মিষ্টি মুখ হয়ে যাক এবার বাড়িতে তৈরি মিষ্টি দিয়ে একদম। ঘুরছে দেখছেন, ও বাবা, ও ঘুরছে আমার বন্ধুরা এত লোভ লাগছে কি বলবো, ও দারুণ চমচম একদম, আর বেশ বড় বড় সাইজের কিন্তু। বন্ধুরা এবার দেখুন রসা থেকে আমি তুলে নেবো, চমচম একদম চমচম তুলে নেওয়া হচ্ছে দেখুন। সত্যি আর রসটা ফেলে দেওয়া হবে। হ্যাঁ, এই দেখুন কোড়ার মধ্যে। আচ্ছা, হ্যাঁ এই দেখুন এবার বন্ধুরা কি সুন্দর দেখুন, ও একদম চমচম আমাদের রেডি বন্ধুরা। এখনো বাকি আছে, বাকি মানে এখন হয়ে গেল আর কি এটা। ও এবার দারুণ বন্ধুরা, এবার ঠান্ডা হলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। চমচম বন্ধুরা বাড়িতে বানানো এই কোকোনাট পাউডার নিয়েছি দেখুন। আমাদের বন্ধুরা একদম গাছের নারিকেল থেকে আমরা বানিয়েছি বন্ধুরা, খুব দারুণ দেখুন। হ্যাঁ, এটা কিনতেও বন্ধুরা পাওয়া যায়, আর বাড়িতে বন্ধুরা আমরা বানিয়েছি একদম দারুণ অরিজিনাল জিনিস একদম একদম। এবার এই একটা একটা নেব, আর এতে ও বাবা একদম বন্ধুরা দেখছেন কত সুন্দর। আর সাধারণ আমরা দেখুন বন্ধুরা এমন কোনো বিশেষ জিনিস কিন্তু ইউজ করি, আর এতে দিয়ে দেব। এই দেখুন সবই বন্ধুরা সব সাদামাটা উপকরণ দিয়ে আমরা বানিয়েছি, দেখলেন কি সুন্দর বন্ধুরা। চমচম কি দারুণ সুগন্ধ আছে না মা, ওহ যেন হচ্ছে মিষ্টি দোকানে যেন মিষ্টি কিনতে এসেছি, কিন্তু বন্ধুরা না, বাড়িতে কম খরচায় বানানো হয়েছে একদম জবরদস্ত মিষ্টি। চমচম একটা টাকা তুলে রাখা হচ্ছে, কি দারুণ দেখতে লাগে না, যেমন দেখতে তেমন খেতেও ভালো লাগে, অল্প খরচে একদম। বাড়ি পরিবারের সবাই বন্ধুরা একদম এই মজা কিন্তু নিতে পারবেন একদম, পরিবারের সবাই মিলে একদম। হ্যাঁ, খুব শান্তিপূর্ণ জিনিস একদম, অনেক মজাদার, ভালো লাগছে না? হ্যাঁ সুন্দর। একটা বার একটা দেখুন বন্ধুরা, হালকা উষম গরম থাকতে থাকতে বানাবেন। কতগুলো হয়েছে আজকে আমাদের মোটামুটি কত করে, 1 2 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ 11টা না 12টা 11 কি জানি। বন্ধুরা আজকে আমাদের একদম মিষ্টি মুখ
নববর্ষ স্পেশাল চমচম রেসিপি, কম খরচে সেরা মিষ্টি রেসিপি, বাড়িতে সকলে বানিয়ে খেতে পারবেন বন্ধুরা, পরিবারের সকলকে খাওয়াতে পারবেন। দেখি শুরু করি কেমন লাগে। প্রথমে মা খেতে পারি না, মা তুমি খাও প্রথমে। না না তুমি খাও। হ্যাঁ বাবি বাবি তুমি খাও। আচ্ছা আমি শুরু করি। আমি একটা ভেঙে দেখাই। দেখাও, বন্ধুদের। দেখাও মা। এই দেখুন বন্ধুরা, দেখাও ভেঙে দেখাচ্ছি, দেখুন আরেকটা কত ভেঙে সুন্দর দেখাও, হয়েছে। আরেকটা ভেঙে দেখাও বাবি। আর একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন বন্ধুরা, ও দেখুন কত সুন্দর দেখুন। আরে দেখুন বন্ধুরা, একদম সাইজটাও বেশ দারুণ। হ্যাঁ একদম সত্যি বন্ধুরা, মানে সাদা মাটা জিনিস দিয়ে সেরা একটা রেসিপি, অল্প খরচে হুম খুব সুন্দর হয়েছে বন্ধুরা। হুম আমার তো কি দিয়েছি, সাদা মাটা জিনিস, সুজি আর গুঁড়ো দুধ, ব্যাস একটু একদম হয়ে যাবে। বন্ধুরা, মিষ্টি অনেক রকম হয়, অনেক রকম কায়দায় বানানো যায়। এটা একটা অন্য রকম কায়দায় বানানো হয়েছে আমাদের চমচম। সত্যি অনেক মজা লাগছে। আর একটা কথা আমি বলবো, অনেক সময় ছোটরা খেতে যায় না সুজি, না সুজি খেতে যায় না, কিন্তু এভাবে চমচম বানিয়ে দেবেন আর দেখবেন খেতে লাগবে খুব দারুণ। আর এই জিনিসটা তো এত সুন্দর, ছোট থেকে মাঝারি থেকে বয়স্ক সবাই কিন্তু আরামসে খেতে পারে। হ্যাঁ, খুব ভালো লাগবে। দেখতে যেমন আছে খেতেও ভালো হয়। তো নতুন বছরের বন্ধুটা হয়ে যাক না, নতুন কায়দায় চমচম, নামটা কিন্তু সুন্দর না, চমচম দেখতে সুন্দর হয় তো ওই জন্য চমচম না। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাঁচ টাকা বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর আরও একবার আপনারা সকলকে জানাই শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রণাম আপনাদের সকলকে। আর বড়রা আমাদেরকে আশীর্বাদ করবেন, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর হয়ে যাক এইভাবে মিষ্টি মুখ, নববর্ষে মিষ্টি মুখ।